ফাইনালি কিন্তু আজকে ভিডিওতে বলেই দিব যে কী রান্না করব এবং তোমরা দেখতেই পাবা। তো এর আগের ভিডিওতে শুধু মাংস রান্নার প্রসেসটা দেখাইছি, দেন হচ্ছে এখন কিভাবে বাকি কাজটা শেষ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যাই হোক, মাংস এর আগের ভিডিওতে দেখছো যে আমি পানি দিছিলাম, সেই অবশিষ্ট পানিগুলো আমি উঠাই ফেলছি। উঠার পরে দেন হচ্ছে মাংসের মধ্যে এখন আমি মেরিনেট করার পারলাম, মেরিনেট না বলতে পারো, এটা এখন আমি সাজাই দিব। তো এখানে ছোট ছোট করে আর কি, লম্বা করে, ছোট না কিউব করে যে গাজর আর আলুটাগুলো কাটছি। বাই দ্য ওয়ে একটা কথা বলি, এগুলো কিন্তু সবগুলো একদম ফুল কাঁচা, কোনোটা কিন্তু হাফ সিদ্ধ না বা সিদ্ধ না বা বয়েল করা না, যেটাই বলো, সবগুলো একদম কাঁচা। তো এক এক করে এখানে তোমার ভাইয়া প্রথমে দিয়ে দিল মাংসের ওপরে যে লেয়ারটা দিল সেটা হচ্ছে আলু আর গাজরের, এটা হচ্ছে তোমার একটা হালকা স্লাইস করে কাটা মোটা মোটা। তারপরে দিয়ে দিল হচ্ছে ছোলা বুট, যেটা আমি রাতে ভিজিয়ে রাখছিলাম, দেন হচ্ছে এটা ফুলে তো একদম টপ টপ হয়ে গেছে। তো ওই বুটগুলো দিল। আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু সবগুলো একদম ফুল কাঁচা, কোনোটা বয়েল করা না। তার উপরে কিশমিশ দিছে, আলু বকরা অবশ্য আমার ঘরে অল্প কিছু ছিল, এই কারণে অল্প কিছু দিছে। আর মাংসতে আবারও ঘি ইউজ করা হয়েছে ফ্লেভারটার জন্য। তো দেন হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে দিল চাল। অবশ্যই এগুলো সবগুলো বাসমতির চাল, তোমরা চাইলে বাসায় মানে পোলা চাল দিয়ে করতে পারো বা চিকেন দিয়ে করতে পারো, মাটন দিয়ে করতে পারো, আমরা বিফ দিয়ে করতেছি। তো ওই যে আমার যে অবশিষ্ট পানিগুলো আমি উঠাই ফেলছিলাম আগেই, ওই পানিগুলো এখন কি করব, এখানে অ্যাড করে দিব। এই যে দেখো, সেই মশলার পানিগুলা পুরাটাই আমি উঠাই রাখছিলাম, সেগুলো এখন অ্যাড করে দিব। তো অ্যাড করে দেওয়ার পরে আমাদের কিন্তু একদম ফুল কাজ শেষ। তো এর মধ্যে যেটা ফাইনাল যেটা দিতেই হবে সেটা হচ্ছে এই জিরাগুলা। তুমি যত মশলাই অ্যাড করো, তোমার এই মাস্ট বি এই জিরাগুলা দিতেই হবে। বিশেষ করে এই বিরিয়ানিটার এই জিরাটাই টেস্ট বাড়াই দেয়। এখানে 2 রকমের জিরা দিছি, একটা হচ্ছে শাহি জিরা, একটা হচ্ছে মানে আমরা খাই যে রেগুলার জিরা, সেটার নাম আমি জানি না। তো সেই জিরাটা দিছি আর শাহি জিরা মিক্স করে দেন হচ্ছে আমরা উপর দিয়ে ছিটাই দিলাম। আর কতগুলো দিছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারতেছো। তারপরে দিলাম ঘি। ঘি দেওয়ার পরে আমরা দমে রাখছি, দমে না মানে হালকা হিট দিয়ে রাখছি, যেটা দমই বলতে পারো। তো ফাইনালি এই যে আমাদের সেই বিখ্যাত পাকিস্তানি কাবলি বিরিয়ানি অলরেডি রান্না শেষ। তো ফাইনালি বলেই দিলাম, বিরিয়ানিটার নাম হচ্ছে কাবলি বিরিয়ানি। তো কাবলি বিরিয়ানি পাকিস্তানি রেসিপিটা আমি দেখেই ট্রাই করছি তোমাদের সাথে শেয়ার করার। তো যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই তোমরা বাসায় রান্না করে খেতে পারো। দেন হচ্ছে টেস্টের ব্যাপারে যদি বলি, মানে এত টেস্ট হয়েছে যে বলার বাহিরে। শুধু আমি না, বিলিভ করতে পারো তোমরা বাসায় চাইলে রান্না করে খেতে পারো। তারপরে আমাকে কমেন্ট করে জানাবা যে আসলে বিরিয়ানিটা কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবে অ্যান্ড সবাই বাসায় ট্রাই করবা। তো ধন্যবাদ।